হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্টুডেন্টস প্ল্যাটফর্ম 82-র পক্ষ থেকে স্বাগতম। এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ট্রিগোনোমেট্রিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই ট্রাইগোনোমেট্রিক শব্দটি আসছে হলো গ্রিক শব্দ থেকে। তো ট্রাই অর্থ হলো 3, গোণ অর্থ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ 3 ধারের পরিমাপ হলো ট্রাইগোনোমেট্রিক, মানে ত্রিভুজ। ত্রিভুজটা কেমন হতে হবে? সমকোণী ত্রিভুজ হতে হবে। এখন আমরা লক্ষ্য করি এই ত্রিভুজটার দিকে। ত্রিভুজ ABC এর এটা হলো 90 ডিগ্রি কোণ, যার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবং এখানে একটি কোণ আমরা নিয়েছি এই অতিভুজের সাথে থিতা কোণ। থিতা কোণের সাথে যে বাহুটা থাকবে তাকে বলা হয় সন্নিহিত বাহু। অতিভুজ ছাড়া থাকবে সন্নিহিত বাহু বা ভূমি, এবং থিতা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে বলা হবে বিপরীত বাহু বা লম্ব। আচ্ছা, এবার আমরা আসি হলো নর্মাল সাইন থিতা। সাইন থিতা ইকুয়াল টু সাইন বাই লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি? এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি এ বি বাই এ সি, এ বি বাই এ সি মানে কি? লম্ব বাই অতিভুজ। আবার কস থিটা দেখি ভূমি বাই অতিভুজ। ভূমি কি ছিল? ভূমি হলো বি সি, অতিভুজ ছিল এ সি। আবার ট্যান থিটার ক্ষেত্রে দেখি লম্ব বাই ভূমি। লম্ব হলো এটা এ বি এবং ভূমি হলো পিসি। আমরা জানি সাইন থিটা হলো কোসেক থিটার ব্যস্তানুপাতিক, অতএব সাইন থিটা ইকুয়াল টু কোসেক 1 বাই কোসেক থিতা। কস থিটা আবার 1 বাই সেক থিতা। কট ট্যান থিতা 1 বাই কট থিতা। এখন আমরা এইটার মধ্যে আমাদের মাঝে মাঝে ঝামেলা হয়, আমরা গুলিয়ে ফেলি। এটাকে মনে রাখার জন্য সহজ একটা পদ্ধতি রয়েছে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সাগরে লবণ আছে, এখান থেকে পাচ্ছি কি সাগরে সাইন, লবণ থেকে পাচ্ছি কি লম্ব, এই লম্ব আছে, অতিভুজ থেকে পাচ্ছি কি আছে থেকে অতিভুজ। এভাবে কবরে ভূত আছে, এখান থেকে পাচ্ছি কি ভূমি বাই অতিভুজ। সেরকম টেরা লম্বা ভূত, এখান থেকে পাচ্ছি কি টেরা থেকে ট্যান থিতা, লম্বা থেকে লম্ব, আর ভূত হলো ভূমি, এই লম্ব বাই ভূমি। ট্যান থিতা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা আমরা সহজে মনে রাখতে পারি। এবার আসি ট্যান থিতা ইকুয়াল টু সাইন থিতা বাই কস থিতা ইকুয়াল টু 1 বাই কট থিতা, এটাকে প্রমাণ করতে হবে। এখন আমরা দেখি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের মধ্যে সাইন থিতা ইকুয়াল টু এ বি বাই এ সি, এ বি বাই এ সি মানে কি লম্ব বাই অতিভুজ এ বি বাই এ সি, এবং কস থিতা ইকুয়াল টু ভূমি বি সি বাই এ সি অতিভুজ। এখন সাইন থিতা এবং কস থেকে ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে ট্যান থিতা, আমরা পাচ্ছি হলো ট্যান থিতা ইকুয়াল টু ট্যান থিতা আবার কি কট থিতার ব্যস্তানুপাতিক, তাহলে 1 বাই কট থিতা। যেহেতু কট থিতা মানে ভূমি বাই লম্ব, সুতরাং এটা হবে। এখন আসি আমরা আরেকটা সূত্রে, এক নম্বর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে প্রমাণ করতে হবে। ত্রিভুজ এ বি সি মধ্যে দেখি এ সি হলো অতিভুজ, এ বি হলো তার লম্ববাহু এবং বি সি হলো ভূমি। আমরা জানি কি পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজের বর্গ তার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। পিথাগোরাস এটা উপপাদ্য দিয়েছেন। এখন পিথাগোরাস এখান থেকে আমরা দেখি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইনকে যে যদি আমরা সাইন লম্ব বাই অতিভুজ এবং কসকে ভূমি অতিভুজে ভাঙি, তাহলে আসে এ বি বাই এসি হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কোয়ার। এটাকে সরল করলে আমরা পাচ্ছি এ সি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আবার এ বি স্কোয়ার বিসি স্কোয়ার হলো আপনার পিথাগোরাসের সূত্র অনুসারে এটা হবে এসি স্কোয়ার, যেহেতু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার
স্কোয়ার কাটা থাকবে হলো 1। অতএব সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা আবার দেখি হলো সেক স্কোয়ার থিতা হলে এই ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি আসবে, এ সি মানে অতিভুজ বাই ভূমি হোল স্কোয়ার। সেক স্কোয়ার থিতা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি হোল স্কোয়ার। এখন অতিভুজকে যদি আমরা আবার পিথাগোরাস থেকে ভাঙি, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার পাওয়া যায়। তাহলে নিচে তো বিসি স্কোয়ার তো হোল স্কোয়ার থেকে বিসি স্কোয়ার পেলাম। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার যদি আমরা এইভাবে ভাঙি, বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এই দুটো কাটা হলে হবে কি 1। সেভাবে আছে কি এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস 1। তাহলে হচ্ছে সেক স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার প্লাস 1। এটা একটা সূত্র। আবার কস স্কোয়ার থিতা ইকুয়াল টু আমরা কী পাই, কস মানে কি কোসেক স্কোয়ার থিতা ইকুয়াল টু এ সি অতিভুজ বাই লম্ব স্কোয়ার, যেহেতু এটা সাইন থিতার বিপরীত ছিল। এখন পিথাগোরাস অনুসারে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ভূমিকে তার অপর দুই বাহুতে ভাঙ্গা হলো, তাহলে আমরা পাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। এটাকে আবার এই যে এটার মতো করে সরল করলে আমরা পাই 1 প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিতা। যেহেতু বিসি মানে কি ভূমি বাই এ বি লম্ব, ভূমি বাই লম্ব মানে কি ট্যানের বিপরীত, যেহেতু ট্যান ইকুয়াল টু টেরা লম্বা ভূত, ট্যান থিতা ইকুয়াল টু লম্ব ভূমি, এবং কট থিতা যেহেতু 1 বাই কট থিতা, ট্যান থিতা ইকুয়াল টু 1 বাই কট থিতা, সেহেতু আমরা দেখতেছি যে এখানে হবে কট থিতা স্কোয়ার, কোসেক স্কোয়ার থিতা বিয়োগ কট স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। এটাও একটা সূত্র। আমরা এই তিনটে সূত্রকে একসাথে করলাম, তাহলে পাই সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল টু 1, এবং কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। আমাদের এখানে সূত্র পাঠটা শেষ। এখন আমরা বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো দেখে নেব। এগুলো একটি সহজ পদ্ধতির মাধ্যমে বের করা যায়। ফার্স্টে আমরা দেখি হলো সাইনের জন্য। সাইনেরটা যদি আমরা পারি তাহলে বাকি সবগুলি আমরা পারবো। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2 এবং 90 ডিগ্রি মান 1। এখন কজের ক্ষেত্রে দেখি, মানে কোসাইন যেটাকে কজ বলি আমরা। কজ হলো সাইনের পুরো অপোজিট, সাইনের এখান থেকে শুরু হবে কজের। সাইন 0 ডিগ্রির মান আর কজ 90 ডিগ্রির মান সেম। সাইন 60 এবং কজের 30 ডিগ্রির মান সেম। দেখুন পুরো বিপরীত হবে। আর ট্যান মানে কি সাইন থিতা বাই কস থিতা। সে অনুসারে সাইনকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে কি 0/1 ইকুয়াল টু 0, 1 হাফ বাই √3/2 ইকুয়াল টু 1/√3, হাফ 1/√2/1/2 যদি ভাগ করি সেম যেহেতু আসবে 1, 3/2 1/2কে যদি ভাগ করি তাহলে √3, এবং 1/0, 0কে যদি ভাগ করা হয় এটাকে অসংজ্ঞায়িত বলে। তাহলে অসংজ্ঞায়িত ইকুয়াল টু 1/0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা হলো অসংজ্ঞায়িত। এবার কটের ক্ষেত্রে মানে কট ট্যানজেন্ট, মানে কট ছিল ট্যানের ব্যস্তানুপাতিক, ট্যান থিতা ইকুয়াল টু 1/কট থিতা, সেহেতু ট্যান 0 ডিগ্রি মান হবে 1/কট 0 ডিগ্রির সমান। ট্যান 0 ডিগ্রি হবে 1/কট 0 ডিগ্রির সমান, আর ট্যান কট 0 ডিগ্রি হবে 1/ট্যান 0 ডিগ্রির সমান। তাহলে কি এটাকে 1 দিয়ে উল্টাতে হবে, 0কে যদি উল্টাই তাহলে কি 1/0, আর 1/0 মানে কি অসংজ্ঞায়িত। কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেটা অসংজ্ঞায়িত হয়। এখন 1/3কে যদি আমরা উল্টাই তাহলে পাবো হলো √3, 1/1 যদি করি তাহলে 1ই পাবো।
1/√3 যদি করি তাহলে পাবো হলো 1/√3। সেরকম অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত তাহলে পাবো কি 0। 0কে এদিকে আনি ব্যস্তানুপাতিক করি তাহলে কি পাবো আমরা 0 পাবো। এবার সেক থিটা মানে আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা আর কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। তাহলে সেক থিটা হবে কি সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা, এটা হলো 1/সাইন থিটা। এখন সেক থিটা যদি 1/কস থিটা হয় তাহলে এখানে কজের মান কী ছিল? কজ ছিল 1, তাহলে সেক থিটা হবে 1/1 ইকুয়াল টু 1। তারপর কস থিটা এখানে আছে √3/2, এটাকে যদি উল্টানো হয় তাহলে হবে 2/√3। 1/√2কে যদি উল্টানো হয় তাহলে হবে 2, হাফকে যদি উল্টানো হয় 2, 1/0 অসংজ্ঞায়িত ইকুয়াল টু 1/0, তাহলে কী হবে অসংজ্ঞায়িত। এবার কোসেকের ক্ষেত্রে হবে কি 1/সাইনের মানগুলো, সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0 তাহলে কোসেকের 0 ডিগ্রির মান হবে 1/সাইন যেহেতু 1/0, যা হলো অসংজ্ঞায়িত। এবং সাইন 30 ডিগ্রির মান এখানে রয়েছে হাফ, এটাকে যদি আমরা 1/হাফ করি তাহলে পাবো হলো 2। এভাবে সবগুলোই তার উল্টো উল্টো কাজ করতেছে। 1কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো 1, যেহেতু কোসেক ইকুয়াল টু 1/সাইন। থ্যাংক ইউ। আমরা আজকে নবম অধ্যায়ের বেসিক শিখলাম। আমরা সকালে বই দেখে ম্যাথগুলো করব, এবং যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমাদের এই চ্যানেলে ক্লাস 8 থেকে ক্লাস 12 মানে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।